মাসালা দ্বিমত থাকলেই কি কাউকে নাহক বলা যাবে? এটা ইসলামের রীতি নয়। ছোটখাটো কারণে কাউকে ইসলাম থেকে বের করে দেয়া এটা ইসলামী রীতি নয়। ইখতিলাফ ছিল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন মুক্তাদি ইমামের পিছনে দাঁড়ালে সূরা ফাতিহা পড়া জায়েজ নাই, এটা পড়লে হারাম, নামাজ হবে না। এই জন্য আমরা এই যে মাগরিবের নামাজ কিছুক্ষণ আগে পড়লাম, আমরা যারা হানাফি মাযহাব ফলো করি, আমরা কি সূরা ফাতিহা পড়ছি? ইমাম পড়ছে, আমরা চুপ করে খাড়া রইছি। আবার ইমাম শাফি রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়িতেই হবে, না পড়লে নামাজ বাদ। দুইজন দুই মেরুতে, একজন বলে নামাজ যদি পড়ো ফাতিহা ইমামের পিছনে বাদ, আর একজন কয় না পড়লে বাদ। দুইজনের ফতোয়া মিল নাকি অমিল? তাই বলে দুইজনের মাঝে কেউ কি খারাপ? ইমাম শাফি কি খারাপ মানুষ? ইমাম আবু হানিফা? দুইজনই ভালো মানুষ। তাহলে কিছু কিছু মাসালায় আপনার সাথে আমার দ্বিমত হইতে পারে, তাই বলে আমি আপনাকে গালি দেব না, আপনিও আমাকে গালি দেবেন। আমাদের দেশে তো মানুষ সুরের পাগল, কোন বক্তা কত রং ঢং দিতে পারে। উনি হয়তো এরকম রং ঢং দিতে পারেন না, এজন্য বক্তা হিসাবে প্রসিদ্ধ হননি, কিন্তু হাজারো বক্তার ওস্তাজ। উনি আমাদের কুমিল্লারই গর্ব, আমাদের ব্রাহ্মণ পাড়ার কৃতি সন্তান, ঐতিহ্যবাহী ধামতি ইসলামিয়া কামিল মাদ্রাসারই সাবেক ছাত্র। এখানে আমরা ধামতি ছাত্র অনেকে আছি। মহতারাম আল্লামা ডক্টর হিফজুর রহমান হাফেজাহুল্লাহ, আল্লাহ হুজুরের এলমে আরো বারাকা দান করুন ইনশাআল্লাহ। তিনি আজকের এই অনুষ্ঠানের সর্বশেষ বক্তা। আশা করছি আপনারা আলোচনার শেষ পর্যন্ত থেকে ওনার নসিহা শুনে তারপরে যাবেন ইনশাআল্লাহ। আলোচনা উপস্থাপন করবেন প্রিয় ভাই মহতারাম মাওলানা মোল্লা নাজিমউদ্দিন সাহেব। উনিও তামাম দেশে আলহামদুলিল্লাহ আলোচনা করে প্রসিদ্ধি লাভ করা বক্তা, আমাদের কুমিল্লার কৃতি সন্তান। উনিও বাদেশে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আলোচনা করবেন মহতারাম মাওলানা মুফতি ইসরাফিল বিন আহমদ, যিনি অলরেডি আমাদের সাথে অলরেডি মঞ্চে চলে এসেছেন। অন্যান্য হজরত ওলামায়ে কেরাম, মহতারাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ সুলতান আহমদ সাহেব, আলহাজ ফারুক আহমদ সাহেব সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানীয় মা ও বোন, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাহিরে যারা দাঁড়িয়ে আছেন আপনারা চলে আসেন, এটা তো রহমতের বাগান, এখানে রহমত নাজিল হয় আকাশ থেকে। এটা হাদিসের ভাষ্য। কোরআনের যে কোনো মাজলিসেই আকাশ থেকে রহমত নাজিল করেন কে? এটা আল্লাহর একটি সুন্নাহ, কারণ কোরআন তো আল্লাহরই কালাম। এই জন্য যে মাজলিসে কোরআনের আলোচনা হবে, নাজালাত আলাইহিমুস সাকিনাহ, হাফফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। প্রিয় নবীর হাদিস, কোরআনের মাজলিসে চারপাশে রহমতের ফেরেশতারা দাঁড়ায়া থাকে, আকাশ থেকে সাকিনা রহমত আল্লাহ নাজিল করে, যারা ওই মজলিসে বসে থাকে তাদেরকে আল্লাহ রহমতের সাগরে ডুবাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যারা আছেন দূরে চলে আসুন তাড়াতাড়ি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে মাগরিবের পরপর কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন।
মোহতারাম ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হুজুর, উস্তাজ আর অনেক আলেম ওলামাকে একসাথে বসার সুযোগ দিলেন কে? এজন্য আমরা আল্লাহ তাআলাকে শুরুতে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে ইজামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আবারও বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা বুরুজের 11 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বিশ্ব মানবতাকে দুটি শর্তে জান্নাত দেয়ার ঘোষণা করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ অলরেডি জান্নাত বানিয়ে ফেলেছেন। আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ জান্নাত বানাবেন না বানিয়ে ফেলেছেন। যারা মুতাজিলা বিভ্রান্ত, তারা মুসলমানদের একটি দল, ওদের বিশ্বাস হলো জান্নাত আল্লাহ ভবিষ্যতে বানাবেন। তারা বলে জান্নাত এখনো বানানো হয় নাই। ইমাম জামাখশারী রাহিমাহুল্লাহ সহ তাফসীরে কাশফের লেখক, উনি সহ একদল বড় বড় আলেম ওই জাতীয় বাজে ভ্রান্ত ধারণা পোষণ করত। তারা বলতো জান্নাত এখনো বানানো হয় নাই। তবে আজকের পৃথিবীতে মুতাজিলা আকীদা লালন করে এমন মানুষের সংখ্যা বড়ই কম। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মূলত এই 5টি সম্প্রদায় বর্তমান পৃথিবীতে মুসলমানদের মাঝে সবচেয়ে বেশি। এর বাহিরে কিছু আছে শিয়া, কিছু আছে কাদরিয়া, কিছু আছে জাবরিয়া, কিছু আছে মুতাজিলা, আর কিছু আছে নামদারি মুসলিম, আসলে মুসলমানই না, ওরা হলো কাদিয়ানি। নাম শুনছেন? সবচেয়ে বেশি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা হানাফি তারা আহলে সুন্নাত, যারা শাফি তারাও আহলে সুন্নাত, যারা মালিকি, যারা হাম্বলি, যারা আহলে হাদিস, সবাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। এই জন্য আমরা যারা হানাফি মাসলাক অনুসরণ করি, আমাদের আইডিয়া, আমাদের ধারণা, আমাদের ইয়াকিন, আমাদের জন হলো আল মাযাহিবুল আরবাআ হাক্কুন। মাযহাব আছে 4টা, 4টাই হক। 4টাই কি হক। এই 4 মাযহাবের বাহিরে যারা মাযহাব মানে না, আহলে হাদিস, তাদের ব্যাপারেও আমরা একই ধারণাই পোষণ করি। এই জন্য মক্কায় যাওয়ার পরে যদি মক্কার কোনো ইমাম কোনো মাযহাব না মানে, উনি আহলে হাদিস হন, আমরা তার পিছনেও ইক্তেদা জায়েজ মনে করি। তাই সেখানে গেলে আমরা কাবার ইমামের পিছনে, মসজিদে নববীর ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কারণ আমরা আহলে হাদিসদেরকে হক মনে করি। তবে তাদের সাথে কিছু মাসআলায় আমাদের দ্বিমত আছে। মাসআলা দ্বিমত থাকলেই কি কাউকে নাহক বলা যাবে? এটা ইসলামের রীতি নয়।
ছোটখাটো কারণে কাউকে ইসলাম থেকে বের করে দেয়া এটা ইসলামী রীতি নয়। ইখতিলাফ ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, মুক্তাদি ইমামের পিছনে দাঁড়ালে সূরা ফাতিহা পড়া জায়েজ নাই, এটা পড়লে হারাম, নামাজ হবে না। এই জন্য আমরা এই যে মাগরিবের নামাজ কিছুক্ষণ আগে পড়লাম, আমরা যারা হানাফি মাযহাব ফলো করি, আমরা কি সূরা ফাতিহা পড়ছি? ইমাম পড়ছে, আমরা চুপ করে খাড়া দিছি। আবার ইমাম শাফি রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়িতেই হবে, না পড়লে নামাজ বাদ। দুইজন দুই মেরুতে, একজন বলে নামাজ যদি পড়ো ফাতিহা ইমামের পিছনে বাদ, আর একজন কয় না পড়লে বাদ। দুইজনের ফতোয়া মিল নাকি অমিল? তাই বলে দুইজনের মাঝে কেউ কি খারাপ? ইমাম শাফি কি খারাপ মানুষ? ইমাম আবু হানিফা? দুইজনই ভালো মানুষ। তাহলে কিছু কিছু মাসালায় আপনার সাথে আমার দ্বিমত হইতে পারে, তাই বলে আমি আপনাকে গালি দেব না, আপনিও আমাকে গালি দেবেন না। আমার প্রিয় ভাই, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ জান্নাত বানিয়ে ফেলেছেন। অলরেডি আল্লাহর জান্নাতে নিয়ামত পাচ্ছে এমন লোকও আছে, তারা হলো শুহাদা, যারা শহীদ, তারা অলরেডি আল্লাহর জান্নাতের ভিতরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি শহীদ হয়, তার শাহাদাতের সাথে সাথে তার রূহটাকে জান্নাতি পাখির ভিতরে ঢুকায়া আল্লাহ ডাইরেক্ট জান্নাতের মাঝে ছেড়ে দেয়। এজন্য তো যারা শহীদ তাদেরকে মৃত বলতে আল্লাহ মানা করছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা সবাই জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, শহীদরা যে জীবিত এটা বুঝার ক্ষমতা তোমাদের নাই। তোমরা দেখছো শহীদ শটান করে আছে, চোখ বের করে ফেলেছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা ছিঁড়ে ফেলেছে, হাত কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে, জিহ্বাটা পর্যন্ত বের করে কেটে ফেলেছে, লজ্জাস্থান কেটে ফেলেছে। আমির হামজার লাশ পড়ে আছে, দুনিয়ার মানুষ দেখে আমির হামজা মরে গেছে, আমির হামজা নিহত হয়েছে। আল্লাহ কয় না না, তাকে মৃত্যু বলো না, বরং সে জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, জীবিত মানুষ যেমন খাবার পানীয় গ্রহণ করে, এ আমির হামজার মতো যারা শহীদ তারা আল্লাহর জান্নাতে জীবিত মানুষের মতো খাবার খাচ্ছে। জান্নাত প্রস্তুত, শুধু প্রস্তুত না, একদল লোক অলরেডি জান্নাতের নিয়ামত ভোগ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে উনি নিজে বলছেন, আমি জান্নাত নিজের চোখে দেখেছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কুরআন ফাকুলতু মান হুয়া, ক্বালা হারিসাতু ইবনু নু'মান। দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু আকসারা আহলিহাল ফুকারা, দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু ফিহা উম্মা সুলাইম। অনেক হাদিস। প্রিয় নবীজি বললেন, আমি জান্নাতে ঢুকেছি, জান্নাতের অধিকাংশ অধিবাসী দুনিয়ার গরিব মানুষগুলাকে দেখে এসেছি। আমি জান্নাতে ঢুকেছি, জান্নাতে আমি হারিসা ইবনে নু'মানকে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে দেখে এসেছি। আমি জান্নাতে ঢুকেছি,
আমি আনাসের মা উম্মু সুলাইমকে জান্নাতে দেখে এসেছি। এভাবে এভাবে রাসূল অনেক কথা বলেছেন। আল্লাহর নবী নিজের চোখে জান্নাত দেখলেন, নিজের পা দিয়া ঢুকলেন। হযরত বেলালকে এসে বললেন, বেলাল, আমি যখন জান্নাতে ঢুকেছি আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। তো জান্নাত যদি বানানো না হয় তাহলে রাসূল ঢুকলেন কই? জান্নাত যদি বানানো নাই হয় তো সেখানে হারেস ইবনে নোমানকে কোরআন পড়তে দেখলেন কেমনে? দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু ফিহাল কিসসা আলাইহি জিয়াবুল হারির। আল্লাহর হাবিব মেরাজ থেকে ফিরে এসে বলেন, আমি জান্নাতে ঢুকেছি, আমি ওয়ারাকা বিন নাওফলকে জান্নাতে রেশমি পোশাক পরে হাঁটা চলা করতে দেখে এসেছি। অনেক হাদিস, এই হাদিসগুলো প্রমাণ করে জান্নাত আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলেছেন। তাহলে আমরা একটা বিষয় শুরুতে সবাই মিলে একমত হয়ে গেলাম দলিল আদিল্লার ভিত্তিতে যে জান্নাত প্রস্তুত আছে।